চাচ্ছে ওই বেড়া এত বড় একটা তত্ত্ব নিয়ে আমার মাইকে যেরকম ইচ্ছে সেরকম ভাবে মারছে। পুরাতন নলে টিয়া যাবি রে ওটা হালাক টিয়া যাবে বেঙ্গেরি রে মামলা করে হারবার সঙ্গের বার আরবি দি তুই ফৌজের হওয়া ফৌজের আর বংশ যদি আল্লাহ যদি আর যদি বাঁচা লাগা ফৌজের বংশ ভিড়ে তুমি যদি সাজ করে নিলে যতক্ষণ সাজ করে না এতক্ষণ আয় আসি এড়ে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে এক প্রবাসীর পরিবারের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, ছোট্ট শিশুদের খেলনা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত 14 মার্চ এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী অভিযুক্তদের হামলায় প্রবাসীর স্ত্রী তানজিলা আক্তারের একটি হাতের আঙ্গুল কেটে যায় এবং 10 বছরের বয়সী আয়শা আক্তার ফফিকে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান ভুক্তভোগীরা। জানান ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিলেও অভিযুক্ত আব্দুর রশিদ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিচার মানেননি। পরবর্তীতে বাধ্য হয়ে গত 11 এপ্রিল 2026 ইংরেজি তারিখ প্রবাসীর স্ত্রী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের পর থেকেই ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত আব্দুর রশিদ নিজের অপরাধ মিথ্যা প্রমাণিত করার জন্য গত 23 এপ্রিল 2026 ইংরেজি তারিখে তাদের বিরুদ্ধে একটি পাল্টা মামলা দায়ের করেছেন, যা তারা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত বলে উল্লেখ করেছেন। এই মামলায় একজন এসএসসি পরীক্ষার্থীকে প্রধান আসামি করা হয়েছে, যিনি অপ্রাপ্ত বয়স্ক বলে দাবি পরিবারের। আমি কাতার প্রবাসী এক অসহায়। আমার 3 মেয়ে ফ্যামিলি নিয়ে আমি অনেক কষ্ট করে প্রবাস কাটাচ্ছি। আমাদের প্রবাসের মধ্যে অনেক কষ্ট করে ফ্যামিলির জন্য আমি প্রবাসে আসলাম। আজকে আমি দেশে থাকার অবস্থায়ও আব্দুর রশিদ আওয়ামী লীগের নেতা ছিল। আমাকে মামলা দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছিল। দেশের মধ্যে আমাকে অনেক অত্যাচার বা নির্যাতন করছিল। এখন আমি প্রবাসে আসার পর থেকে উনি আমার ফ্যামিলিকে নির্যাতন শুরু করে দিয়েছে। আমার 2 মেয়েকে মারধর করতেছে। এখন আমার ফ্যামিলিকে মারধর করে আমার বাড়ি থেকে উচ্ছেদ করে দিছে। আইন সংশ্লিষ্টদের মতে অপ্রাপ্ত বয়স্ক কাউকে ফৌজদারি মামলায় জড়ানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। শিশু আইন 2013 অনুযায়ী 18 বছরের নিচে কাউকে শিশু হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের জন্য আলাদা বিচার প্রতিক্রিয়া প্রযোজ্য। যথাযথ যাচাই ছাড়া অপ্রাপ্ত বয়স্ককে আসামি করা হলে তা আইনি প্রশ্নের মুখে পড়তে পারে। ওর হাজবেন্ডকে বাচ্চা দিয়ে ডাকায় এনে ও ধরে রাখছে। আবার আমাকে ওর নামটা আমার পুরোটা জানা নাই। ওকে বুড়ি বলে ডাকে ওর হাজবেন্ডের নাম হচ্ছে রশিদ। এটা হচ্ছে বাঁশখালী বরগুনা এলাকায় ঘটনাটা হয়েছে। তো মানে কি হাজবেন্ড বউয়ে ধরছে, হাজবেন্ডে মারছে। এই সময়ের মধ্যে আমার বাচ্চা বলতেছে যে দাদি আমার মেয়েকে কেন, আমার আম্মুকে কেন মারতেছেন, আমার আম্মুকে কেন মারতেছেন। আমার 10 বছরের মেয়ে, ওইটাকে হাতে পায়ে যেরকমভাবে মারছে, মানে কি যেরকমভাবে পারছে ওরা সেরকমভাবে মারছে। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত আব্দুর রশিদ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়া, জোরপূর্বক জমি দখল এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানির মতো কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন বলেও জানান। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের বক্তব্য জানার জন্য তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ভুক্তভোগী পরিবার এই ঘটনার সুস্থ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।